সুপ্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ে স্বাগত জানাচ্ছি। আমি ইভা আক্তার, সহকারী শিক্ষক, তস্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, টঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো ও সুস্থ আছো। হ্যাঁ বন্ধুরা, আমিও ভালো আছি। আজ তোমাদের সাথে পাঠে যুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত। আমি আশা করি তোমরাও অধীর আগ্রহে তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই, খাতা ও কলম নিয়ে পাঠের জন্য প্রস্তুত হয়ে আছো। তাহলে চলো আজকের পাঠটি শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালোভাবেই গত পাঠটি বাসায় পড়েছ। সুষম খাদ্য গ্রহণ করা কেন প্রয়োজন এসো একটু ভেবে নেই। হ্যাঁ, তোমরা ঠিকই ভেবেছ। সুষম খাদ্য আমাদের সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং আমরা সহজেই রোগে আক্রান্ত হই। শরীরের কর্মক্ষমতা হ্রাস পায়। এবার ভাবো তো, অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে কী সমস্যা হতে পারে? আশা করছি উত্তরটি তোমরা সবাই ভেবে নিয়েছো। হ্যাঁ, অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে ওজনজনিত সমস্যার সৃষ্টি হতে পারে। আমাদের বয়স ও কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, শরীরের বৃদ্ধি এবং বেঁচে থাকার জন্য আমরা নানা রকম খাবার খাই। সব সময় কি আমরা সব ধরনের খাবার পেয়ে থাকি? নিশ্চয়ই না। তাহলে আমাদের কি করা প্রয়োজন? হ্যাঁ, ঠিক তাই, খাদ্য সংরক্ষণ। আজ আমরা সুস্থ জীবনের জন্য খাদ্য অধ্যায়ের খাদ্য সংরক্ষণ নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠ খাদ্য সংরক্ষণ, অধ্যায় 6, পৃষ্ঠা নম্বর 43। প্রিয় শিক্ষার্থীরা, বছরের সব সময় সব ধরনের খাবার পাওয়া যায় না। ধরো, শীতকালে তুমি গ্রীষ্মকালের আম পাবে না। তাছাড়া বিভিন্ন ফলমূল যেমন এক ঋতু চলে গেলে পরবর্তী ঋতুতে আর পাওয়া যায় না। তাহলে কি ওই খাবারগুলো আর খাবো না? অবশ্যই খাবো, কিন্তু সেজন্য আমাদের কি করতে হবে? খাদ্য সংরক্ষণ করতে হবে। আজ আমরা কিভাবে খাদ্য সংরক্ষণ করতে হয় সে বিষয়ে আলোচনা করব। খাদ্য সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ, কিভাবে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি, এগুলোই আমাদের আজকের পাঠের প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, যারা আমার পাঠটি শুনছো, বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা এগুলো উত্তর জেনে নেব। তার আগে ঝটপট মূল প্রশ্নটি তোমরা খাতায় তুলে নাও। মূল প্রশ্নটি হচ্ছে, কিভাবে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি। স্নেহের শিক্ষার্থীরা, আমরা জেনেছি বছরের সব সময় ধরে সব ধরনের খাদ্যদ্রব্য পাওয়া যায় না। তাই খাদ্যদ্রব্য নানাভাবে সংরক্ষণ করতে হয়। তোমাদের কাছে যদি জানতে চাওয়া হয় তোমরা কিভাবে খাদ্য সংরক্ষণ করবে, আমার মনে হচ্ছে তোমরা আমার মতোই বলবে, রোদে শুকিয়ে ফ্রিজে বা রেফ্রিজারেটরে রেখে বেশি করে লবণ দিয়ে বোতলজাত করে ইত্যাদি। এখন প্রশ্ন হচ্ছে, কোন খাবার কিভাবে সংরক্ষণ করতে পারি? এবার তাহলে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 43 নম্বর পৃষ্ঠাটি খোলো। পৃষ্ঠার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবে একটি ছক রয়েছে। ছকের এক পাশে আছে খাদ্যের নাম, অপর পাশে আছে কিভাবে সংরক্ষণ করা হয়। ছকের অনুরূপ তোমার খাতায় তুলে নাও এবং সমাধানের চেষ্টা করো। আমার মনে হচ্ছে তোমরা সবাই লিখতে পেরেছ। তাহলে আমার তৈরিকৃত ছকটির সাথে তোমার ছকটি মিলিয়ে নাও। খাদ্য, মাংস, মাছ কিভাবে সংরক্ষণ করা হয়? ফ্রিজের ঠান্ডায়, হিমাগারে বরফ জমানো ঠান্ডায়, শুকিয়ে ইত্যাদি। দুগ্ধজাত খাদ্য, দুধ, মাখন, দই কিভাবে সংরক্ষণ করা হয়? ফ্রিজের ঠান্ডায়, ঠান্ডা স্থানে সংরক্ষণ করে ইত্যাদি। শাকসবজি কিভাবে সংরক্ষণ করা হয়? ঠান্ডা স্থানে সংরক্ষণ করে। ফলমূল ঠান্ডা স্থানে সংরক্ষণ করে, শুকিয়ে বোতলজাত করে ইত্যাদি।
প্রিয় শিক্ষার্থীরা, এসো এখন আমরা বইয়ের ৪৩ নম্বর পৃষ্ঠার নিচের ছবিগুলোর দিকে লক্ষ্য করি। ছবিগুলো মনোযোগ সহকারে দেখো। ছবিগুলো দেখে কি বুঝতে পারলে? হ্যাঁ, ঠিক তাই। বিভিন্ন উপায়ে খাবার সংরক্ষণ করা হয়েছে। চলো আমরা জেনে নেই কি কি উপায়ে খাদ্য সংরক্ষণ করা যায়। রোদে শুকিয়ে, চাল, ডাল, গম, মাছ ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। ফ্রিজে, মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি যেসব খাদ্যদ্রব্য পচনশীল সেগুলো ফ্রিজের ঠান্ডায় বেশ কিছুদিন ভালো রাখা যায়। হিমাগারে রেখেও খাদ্য সংরক্ষণ করা যায়। হিমাগার কি তোমরা জানো? হিমাগার হচ্ছে একটি বড় ফ্রিজ, যেখানে ব্যবসায়ী অথবা কৃষক মাছ, মাংস, শাকসবজি, ফল ইত্যাদি সংরক্ষণ করে বছরের বিভিন্ন সময় বাজারে সরবরাহ করে। বায়ুরোধী পাত্রে সংরক্ষণ, ফল থেকে তৈরি জ্যাম, জেলি, আচার ইত্যাদি বায়ুরোধী পাত্রে রেখে সংরক্ষণ করা যায়। লবণ দিয়ে বা বরফে, লবণ দিয়ে বা বরফে মাছ অনেক দিন সংরক্ষণ করা যায়। এছাড়া চিনি, সিরকা বা তেল দিয়ে জলপাই, বড়ই, আম ইত্যাদি খাদ্য অনেক দিন সংরক্ষণ করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা নিশ্চয়ই ভাবছ খাদ্য সংরক্ষণ আমরা কেন করব বা এতে লাভ কি? খাদ্য সংরক্ষণ অপচয় রোধ করে ও দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে। মাছ, মাংস, সবজি, ফল, দুগ্ধজাত খাদ্য ইত্যাদি খুব সহজেই ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। খাদ্য সংরক্ষণ খাবারে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন মৌসুমী খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায় এবং দূরবর্তী এলাকায় সহজে খাবার সরবরাহ করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা জানলাম বছরে সব সময় সব ধরনের খাদ্যদ্রব্য পেতে খাদ্যকে নানা উপায়ে সংরক্ষণ করতে হয়। যেমন রোদে শুকিয়ে চাল, ডাল, গম, মাছ ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। ফ্রিজে বা হিমাগারে রেখে মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি যেসব খাদ্যদ্রব্য পচনশীল সেগুলো ফ্রিজে বা হিমাগারে রেখে সংরক্ষণ করা যায়। বায়ুরোধী পাত্রে, ফল থেকে তৈরি জ্যাম, জেলি, আচার ইত্যাদি বায়ুরোধী পাত্রে রেখে সংরক্ষণ করা যায়। লবণ দিয়ে বা বরফে, লবণ দিয়ে বা বরফে মাছ এবং চিনি, সিরকা বা তেল দিয়ে জলপাই, বড়ই, আম ইত্যাদি অনেক দিন সংরক্ষণ করা যায়। খাদ্য সংরক্ষণ অপচয় রোধ করে ও দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে। খাদ্য সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন মৌসুমীর খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায় এবং দূরবর্তী এলাকায় সহজে খাবার সরবরাহ করা যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের পাঠের বিষয়টি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের প্রাথমিক বিজ্ঞান পাঠে যারা আমার সাথে অংশগ্রহণ করেছ তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি এভাবে প্রতিদিন তোমরা আমাদের সাথে যুক্ত থেকে সকল পাঠে অংশগ্রহণ করবে। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের কল্যাণ কামনায় আজকের পাঠ এখানেই শেষ করছি। ধন্যবাদ।